আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এই অধ্যায়টির 25 পৃষ্ঠা দলগত কাজ 2 নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই দলগত কাজটিকে সমাধান করার পূর্বেই 24 পৃষ্ঠার এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য দলগত কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একটি পরিচয় বহন করি। এই দেশের মানুষ হিসেবে আমাদের আচরণগত কিছু সাদৃশ্য রয়েছে। আমাদের রীতিনীতি, মূল্যবোধ, আচরণ, ভাষা, খাবার ইত্যাদিতে মিল আছে। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের দেশের সব অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য এক নয়। আমাদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে রয়েছে ভিন্নতা। যেমন সিলেটের হাওর অঞ্চলের মানুষদের জীবনযাপনের সঙ্গে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপনে ভিন্নতা রয়েছে। শুধু তাই নয়, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান, কবিতা ও গল্পে ভিন্নতা দেখতে পাই। যেমন সিলেটের হাসন রাজার গান, নদী বিধৌত বাংলার ভাটিয়ালি গান, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান ইত্যাদি বিভিন্ন অঞ্চলের গানের বৈশিষ্ট্য ও সুরে রয়েছে ভূপ্রকৃতির প্রভাব। উদাহরণস্বরূপ ভাওয়াইয়া গানের সুরে রয়েছে ভাস, কারণ উঁচু নিচু ভাস রাস্তার উপর দিয়ে গরুর গাড়িতে বসে গায়েন যখন সুর ধরতেন তার গলার কাঁপুনিতে ভাস পড়ত। এভাবেই ভাওয়াইয়া গানগুলো হয়ে ওঠে বৈশিষ্ট্যময়। অন্যদিকে সিলেট অঞ্চলের মানুষের মুখের ভাষার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখের ভাষা রয়েছে ভিন্নতা। তাছাড়া এদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, রীতিনীতি, উৎসব উদযাপনের সংস্কৃতি। এইভাবেই কোনো দেশের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের আচরণগত বৈশিষ্ট্যের সাদৃশ্য গড়ে ওঠে একটি আচরণিক রীতি। তাহলে তোমাদেরকে এই আচরণিক রীতিগুলোর উপর ভিত্তি করে পরবর্তী পৃষ্ঠায় এই দলগত কাজটি দেওয়া হয়েছে। এই দলগত কাজ 2 তোমাদেরকে বলা হয়েছে, এখন আমরা আগের দলে বসে যাই। দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি। আমরা বাংলাদেশের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি। এরপর দলে আলোচনা করে আচরণিক রীতি লিখি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, আমরা বাংলাদেশের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করব। এরপর দলে আলোচনা করে এই আচরণিক রীতিগুলোকে লিখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কাজগুলো করার জন্য এখানে প্রথমে বলা হয়েছে আচরণিক রীতিতে সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই সমুদ্র তীরবর্তী অঞ্চলের আচরণিক রীতি লিখতে হবে। এরপরে হাওর অঞ্চলের আচরণিক রীতি তোমাদেরকে লিখতে হবে। এরপরে নদী বিধৌত অঞ্চলের আচরণিক রীতি লিখতে হবে। এরপরে হচ্ছে পাহাড়ি অঞ্চলের আচরণিক রীতি লিখতে হবে। তোমরা কিভাবে এই কাজগুলো সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই দলগত কাজ 2 এর নমুনাটিতে আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে লিখেছি সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষের আচরণিক রীতিগুলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষেরা সমুদ্রকে কেন্দ্র করে তাদের জীবন ও জীবিকা পরিচালিত করে। সমুদ্র তীরে টিকে থাকা ও বিভিন্ন সামুদ্রিক ঝড় মোকাবেলা করার ফলে এই অঞ্চলের মানুষেরা প্রচণ্ড সাহসী, সংগ্রামী ও লড়াকু হয়ে থাকে। ঝড়ে বাসস্থান ভেঙে গেলে পুনরায় তা ঠিক করা তাদের নৈমিত্তিক কাজ, তাই তারা অধিক অভিযোজনে সক্ষম। সমুদ্রের বিশালতা ও তাদের আচরণিক রীতিতে প্রভাব রাখে। এরপরে হচ্ছে হাওর অঞ্চলের মানুষের আচরণিক রীতি। হাওর অঞ্চলের মানুষ কৃষি ও মৎস্য শিকারের উপর নির্ভরশীল। হাওর 6 মাস পানির নিচে থাকে এবং 6 মাস শুকনো থাকে। এখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যার সাথে লড়াই করে এখানকার মানুষ টিকে থাকে। এখানকার বিভিন্ন উৎসব ও গান মানুষের সাংস্কৃতিক জীবনকেও উন্নত ও সমৃদ্ধ করে। এরপরে হচ্ছে নদী বিধৌত অঞ্চলের মানুষের আচরণিক রীতি। নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের অধিকাংশ জনপদ সৃষ্টি হয়েছে। নদী মানুষের জীবিকার অন্যতম উৎস। নদী বিধৌত অঞ্চলের মানুষের কৃষিকাজ, মৎস্য শিকার, নদীকেন্দ্রিক গড়ে ওঠা বিভিন্ন বাণিজ্য ও যাতায়াত পেশার সাথে সম্পৃক্ত। নদীতে মাছ ধরতে গিয়ে গাওয়া বিভিন্ন গান এ অঞ্চলের সাংস্কৃতিক অংশ। এ অঞ্চলের মানুষেরা নদী ও নদী বিধৌত উর্বর পলিমাটির কল্যাণেই আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে থাকে। এরপরে হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষের আচরণিক রীতি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা পাহাড় বা এর পাদদেশে বসবাস করে থাকে। তারা পাহাড়ে জুম চাষ করে। তারা মাটি থেকে খুঁটি দিয়ে তৈরি উঁচু মাচায় ঘর তৈরি করে যাতে বন্যপ্রাণী আক্রমণ না করতে পারে। এসব অঞ্চলের মানুষের সাধারণত নিজস্ব পোশাক, ভাষা, উৎসব ও সংস্কৃতি রয়েছে। এই অঞ্চলের মানুষের সংস্কৃতি অত্যন্ত উন্নত। পাহাড়ের গম্ভীরতা তাদের আচরণে প্রভাব ফেলে থাকে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে
এই দলগত কাজটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই 25 পৃষ্ঠা দলগত কাজটি তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।